দেখেন, অনেক কিছু নিয়মকানুন আগে থেকে তৈরি ছিল, যেগুলো রাজ্য সরকার ইচ্ছা করলেও অনেক কিছু পালন করতে নাও পারে জনস্বার্থের কথা মাথায় রেখে, বা সাধারণ মানুষের পালস বিবেচনা করে। সেগুলো উনি এখন কার্যকারী করছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের যে নির্দেশিকা অনেক রাজ্য মানে, অনেকে কিছু কিছু ক্ষেত্রে মানে না, তার প্রভিশন থাকে সংবিধান, সেইগুলো উনি এখন সরাসরি করছেন। যেমন এই কুরবানির যে আইন, এই আইনটা অনেক আগে থেকে তৈরি ছিল, কিন্তু সেই আইনটা রাজ্য সরকার এতদিন সেই আমল দেয়নি, বা তার প্রভিশন নিশ্চয়ই কিছু না কিছু ছাড়পত্র দেওয়ার একটা অপশান ছিল, সেই অপশানকে কাজে লাগিয়ে এতদিন এখানে কুরবানিটা চলছিল। সেই অপশানটাকে উনি আর কাজে লাগাতে চাইছেন না, সরাসরি এটাকে উনি বন্ধ করতে চাইছেন। তো এরকম অনেক কিছু আইন উনি আনতে চাইছেন, চমক দেখাতে চাইছেন। আগামী দিনে বোঝা যাবে মানুষ সেটা কতটা গ্রহণ করছে, কতটা তার বিরুদ্ধে দিচ্ছে, মতামত দিচ্ছে। তৃণমূল কোনোদিনই মানুষের পাশে থাকেনি, সরকারে থাকতেও থাকেনি, আর এখন তো দেখতেই পাচ্ছেন। সুতরাং এরা নিজের স্বার্থে রাজনীতি করেছে। 11 সাল থেকে মানুষকে লুটেপুটে খেয়েছে, যার কারণে নেতারা বাড়িতে কেউ থাকতে পারছে না। কোনো রকম প্রভোকেশন ছাড়াই তারা বাড়ি ছাড়া হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর যে কটা এমএলএ জিতেছে, সে কটা এমএলএ এখন যদি ভোট হয় সেখানে আর জিততে পারবে না। আজকে ফল তার ভোট হচ্ছে। অলরেডি সেখানে বেতাজ বাদশাহ, যাকে বলা হতো জাহাঙ্গীর খান হচ্ছে গিয়ে ভাইপোর 2 কপি। সে অলরেডি হাত তুলে দিয়েছে যে আমি এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি না। তাহলে এখান থেকে পরিষ্কার, যতদিন লুটের সাম্রাজ্য ছিল ততদিন এরা দাপিয়ে বেরিয়েছে, মস্তানি করেছে, লুটপাট করেছে, মানুষকে অত্যাচার করেছে, তোলাবাজি করেছে। এখন এদের আর মোটামুটি সরকার পরিবর্তন হয়ে গেছে, সেই সুযোগটা আর পাবে না। আর সেই সুযোগ এতদিন তারা ভোগ করেছে, তার ফল এখন তাদের ভোগ করতে হবে। অর্থাৎ প্রশাসন এদেরকে ছাড়বে না, জনগণও ছাড়বে না। সেই কারণে এরা অলরেডি সমাজচ্যুত হয়ে গেছে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরা মানুষের স্বার্থে আন্দোলন আর করবে কোত্থেকে? করার মতো এদের তো এমনি মানসিকতা ছিল না, কোনোদিনই ছিল না। জনবিরোধী যত কেন্দ্র সরকারের নীতি তারা এই রাজ্যে বাস্তবায়িত করার জন্য তাদের প্রশাসনকে ব্যবহার করেছে। তাহলে জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে গেছে তো। তাহলে কি বাংলার মানুষ বলতে চাচ্ছে যে আমি বিজেপিকে সমর্থন করতে পারছি? এখানে দুটো ফ্যাক্টর আছে। একটা, জাহাঙ্গীর খান যে অত্যাচারের সাম্রাজ্য বানিয়েছিল, সেখান থেকে কিছুটা হলো বিজেপিকে একটু মাইলেজ দেওয়া, যে আমি দেখো আপনাদের সঙ্গে বিরোধিতায়ও নেই, কিছুতে নেই, আমার উপর অত্যাচার যেন না হয়। আর অন্য দিক থেকে বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে তাদের পার্টির থেকে বিজেপিকে একটা বার্তা দেওয়া, যে আমরা আপনাদের সহযোগিতায় আগেও ছিলাম, এখনও আছি। দেখেন ফলতার নির্বাচনে আমাদের প্রার্থী সে অলরেডি স্যান্ডার হয়ে যাচ্ছে, সুতরাং আমরা আপনাদের পাশে আছি। এই যে একটা বার্তা, রাজনৈতিক পলিটিক্যাল মেসেজ, এটা আমরা কোনটা ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের মনে হচ্ছে এগুলো। নইলে একটা সদ্য রাজ্য সরকার থেকে আমি ধরলাম সরকারটা চলে গেছে, কিন্তু 80টা তো এমএলএ আছে, তাহলে লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়ার মানেটা কি? তাহলে মানুষের স্বার্থে রাজনীতি তুমি কোনোদিন করোনি। রাজনীতিতে ভোট হচ্ছে অন্যতম একটা জায়গা, যেখানে মানুষের প্রতিবাদ করার একটা সুযোগ থাকে। সেই সুযোগটা তুমি সম্পূর্ণভাবে উঠিয়ে দিচ্ছ, সেই সুযোগের ধারে বারে তুমি যেতে চাইছো না। তার মানেটা কি? ডিলিট ভোটারদের নাম তোলার দাবিতে, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক যারা ইতিপূর্বে অনেকবার ভোট দিয়েছে, যাদের সব রকম ডকুমেন্টস আছে বৈধ, তারা নাগরিক, তারপরেও তাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিটের খাতায় উঠেছে, সেই সব ভোটারদের নাম অবিলম্বে ভোটার লিস্টে তোলার জন্য আমরা ভোটের আগেও আন্দোলন করেছি, এখনও সেই আন্দোলন জারি আছে। আমরা মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে আপনি ডাক দেন, যতক্ষণ না ভোটারদের নাম উঠছে ততক্ষণ ভোট আমরা হতে দেব না, বা আমরা ভোট বয়কট করব। কেউ আপনার পাশে না থাকলে আইএসএফ এবং আইএসএফের চেয়ারম্যান আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি সঙ্গে থেকে আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন বলেছিলেন, কিন্তু তিনি গুরুত্ব দেয়নি। অর্থাৎ মানুষের প্রয়োজন, মানুষের স্বার্থ আমার মনে হয় না তিনি খুব সুন্দরভাবে কোনোদিন দেখেছেন। তিনি যদি এটা ভাবতেন, তাহলে এই ভোটটা বয়কট করে ভোটার লিস্টের নামগুলো তুলে দিয়ে তারপর ভোটটা হতো। আজকে যাদের 27 লক্ষ মানুষ যাদের নাম ভোটার লিস্টে নেই, তারা কি করবে? এখন তো বলছে 3D সিস্টেম, ডিটেক্ট, ডিপোর্ট আর ডিলিট। তাহলে ডিটেক্ট করো, ডিলিট করো, ডিপোর্ট করো, শুভেন্দুর বক্তব্য।
ডিলিট মানে ভোটার লিস্টে ডিলিট, বোঝা গেল। ডিটেক্ট মানে হচ্ছে আইডেন্টিফাই করো, সেটা আইডেন্টিফাই তারা করেছে, ডিলিট অলরেডি করে দিয়েছে। এবার ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশ বিডিআরের সঙ্গে কথা বলে ওপারে পাঠিয়ে দেওয়া। এই যে প্রক্রিয়া, 80টা এমএলএ কোথায়? কোনো বাক্য মুখ থেকে বার হচ্ছে না কেন? নম্র সমর্থন নাকি? বাজার ছেড়ে পালিয়ে গেলে তো হবে না, আর নইলে সরাসরি বিজেপিতে জয়েন করে যাও সবাই, তাহলে আমরা অন্তত বুঝবো যে বিজেপির সঙ্গে শুধু মানে সরাসরি লড়াই হচ্ছে, তৃণমূল বিজেপির সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ক্রেডিট আছে, তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে, দুটো জিনিস একসঙ্গে কাজ করেছে। আর বিজেপি সফলভাবে এই পশ্চিমবঙ্গে একটা আড়াআড়ি ভাগ করার ক্ষেত্রে সফল অনেকটাই। মানে হিন্দু কমিউনিটির ভোটকে একটা পোর্শনে টেনে নিয়ে যাওয়ার যে আমরণ চেষ্টা চালাচ্ছিল, কিছুটা অংশে তারা সফল হয়েছে। আর তৃণমূলের প্রতিনিয়ত এই বিজেপিরকে সমর্থন করা এবং বিজেপির বিভিন্ন রকম নীতিকে রূপায়ণে সহযোগিতা করা, সেটা একটা কাজ করেছে। আর তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন যে ম্যান্ডেট নিয়ে নেমেছিল, অর্থাৎ নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমাকে এই নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে, তার জন্য তোমার যা অঙ্ক আছে কাজে লাগাও। সেই অঙ্ক হিসেবে আমরা যদি বিশ্লেষণ করি দেখতে পাবো যে ডিলিট যে ভোটার, ভবানীপুরে 51,000-এর ওপরে ডিলিট জিতেছে, কত 15,000-এ। অর্থাৎ ডিলিট ভোটটা যদি না থাকতো তাহলে কোনোদিনই বিজেপি জিততে পারতো না। এরকম প্রচুর সিট আছে যে সিটগুলোতে যে পরিমাণ ডিলিট মেরেছে তার 3/1 ভাগ ভোটে জিতেছে। 42,000 ডিলিট, দেখা যাচ্ছে 7,000-এ জিতেছে। তাহলে 42,000 ভোট যদি ডিলিট না হতো তাহলে দেখা যাচ্ছে 7,000 কেন, ওখানে আরও 14,000-এ তৃণমূল জিতে থাকতো, বুঝে গেল। তাহলে এইরকমভাবে ওরা ডিলিট করেছে এবং সেই ডিলিটের মাধ্যমে ওরা আগের থেকে অঙ্ক কষে নিয়েছে, 120-র উপরে সিট ওরা পেয়ে যাবে। কারণ একটা বুথে যদি দেখা যাচ্ছে 150 ভোটে বিজেপি হেরে আসে, তাহলে সেখানে 200 ভোট যদি ডিলিট মেরে দেয় তাহলে সেখানে অটোমেটিক্যালি সেখানে বিজেপি 50 ভোটে জিতে যাবে। সেরকমই হয়েছে সব। আর মানে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী অঙ্কটায় ভুল করেছে, পিকেও ভুল করেছে বা সমর্থন করেছে, দুটো জেনে শুনে করেছে আর না হলে ভুল করেছে। তো কথা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভোট অ্যানালাইসিস করে যেটা দেখেছে নির্বাচন কমিশন, যে তৃণমূল জিতে আছে ম্যাক্সিমাম মুসলিম ভোট। তাহলে মুসলিম ভোটটাকে যদি ডিলিটের খাতায় দেখানো যায় তাহলে তৃণমূল অটোমেটিক্যালি হেরে যাবে, তাই তো? তাহলে সেই অঙ্ক কষে ওরা এগিয়েছে। আর এখনও পর্যন্ত যে 80টা সিট জিতে আছে তার একটা মেজর পার্সেন্ট কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেই জিতে আছে। তাহলে এখানে নির্বাচন কমিশনের অঙ্কটাকে তারা সফলভাবে করতে পেরেছে। এই 3-4টে ফ্যাক্টরের কারণে আজকে এই তৃণমূলের এত বিপর্যয়, তার সঙ্গে সঙ্গে বিজেপির উত্থান।